গন্তব্য হাকিকুর রহমান। আমি এক ফালি বাঁকা চাঁদ আর ঈষৎ জ্যোৎস্না হেঁটে চলেছি গায়ের মেঠো পথটা ধরে। ইঁদুর কিংবা কেঁচোর গর্তে পা পড়ে পড়ে মাঝে মাঝেই যাচ্ছি পিছলিয়ে, তবুও আকাশটাকে ছাদ মনে করে হেঁটে চলা, ভাবাবেগহীন পথ চলা। বংশ পরম্পরায় তো হেঁটেই চলেছি নিরুদ্বেগ নিশ্চিন্ত মনে, তবুও জানি নে গন্তব্য কোথায়, কোন বাতায়নে, কোন পাটাতনে, কোন কুলক্ষণে, কোন সে বিরাগে, কোন সে সোহাগে, কোন সে আবেগে, কোন সে কুহরিকায় ঘিরে থাকা সেই পথে। তবুও তো চলেছি সেই অজানা গন্তব্যে বিলক্ষণ। শেষের শুরু হাকিকুর রহমান। গোটা ধরিত্রীটা থমকে গেছে হঠাৎ করে কোনো এক অজানা আতঙ্কে। থেমে গেছে কোলাহল, থেমে গেছে চলাচল, থেমে গেছে উচ্ছলতা। নিজেরই অজান্তে কিংবা নিজেরই ইচ্ছায় পরিচিত অথচ এক অপরিচিত গণ্ডিতে সীমিত পদচারণ, ক্লিষ্ট গগনের পানে নির্লিপ্ত চেয়ে ফেরা। কে কোথায় আছো হরিজনেরা? সাড়া দাও, কারণ মনটা খুব মুখিয়ে আছে। স্বজনের সাথে একটু কথোপকথন কিংবা একটু দর্শন, হোক না তা ইথারে ভাষা। ক্ষণিকের তরে হলেও থেমে গেছে সব কর্মযজ্ঞ, হয়তোবা আবার নতুন করে শুরু হবে সবকিছু। আবার শুরু হবে কোলাহল, আবার শুরু হবে চলাচল, আবার শুরু হবে উচ্ছলতা। তবে কিসের ইঙ্গিত দিয়ে যায় সে? এটা কি শুরুর শেষ নাকি শেষের শুরু? বিবর্ণ পত্র, কলমে ও কণ্ঠে হাকিকুর রহমান। নবীন প্রাতে নামলো পথিক পথে, শিশির ভেজা ঘাসে যে তার ভিজল দুচরণ। উদাস বাউল পাই না খুঁজে সুর, ক্ষত বুকে তৃষার প্রলেপ দিয়ে কাঁদে কোন বিরহিণী। রাতের কাজল এখনো মোছেনি কার আঁখে হতে, পত্রপুটে বাসা বাঁধে কোন এক বাহারি প্রজাপতি। কি মায়ালয়ে দাঁড়িয়ে থাকে অনামিকা গায়ের বধূ, কার অপেক্ষায়? কপোল বেয়ে নামে জল ভরা তপ্ত নিঃশ্বাসে। জীবনের পথে জীবনটা তো আর চলে না, বিবর্ণ পত্রের ন্যায় ঝরে যায় না চলা পথের পরে। রাত্রিরের জানালা, কলমে ও কণ্ঠে হাকিকুর রহমান। রাত্রিরের জানালায় কে যেন উকি দিল, চিনি কি তারে? না তো মনে হয় না, কারণ অবয়বটা কখনোই দেখা হয়নি যে, যদিও বা চেয়েছি বারে বারে। শুধু ক্ষীণ ছায়াটাই ফেলে গেছে যতবার এসেছে বাতায়ন ঘিরে। চন্দ্রিমার রূপলি আলো ঝরে পড়েছিল সেই রাতে, তবুও সে কেন জানি দৃশ্যমান হলো না। চারিদিকে তো শুধুই দেখি কালো। দু একটা চন্দ্রমল্লিকাও ফুটেছিল কাননের ধারে, সেগুলোতেও সে হাত দেয়নি কোন সে অভিমানে। শুধু ঝরা পাতার মর্মরে শুনেছিলাম তার আসা আর যাওয়া, হাত পেতেও তো কিছু সে নেয়নি।
আর ঘোর কেটে দেখি নেই, কেউ তো কোথাও নেই। নিশ্চিম শূন্যতায় শুধু ঘিরে আছে চারিদিকে সকল উপলক্ষেই। অজানা গন্তব্য, লেখনী ও কণ্ঠে হাকিকুর রহমান। গহন অরণ্যে এখন আর যেতে ইচ্ছে করে না। বয়ঃসন্ধিকালে বহুবার গিয়েছি। শীতের নেড়া গাছগুলো যখন পাতা ছড়িয়ে দিত পদতলে, মর্মর ধ্বনি উঠত পায়ে পায়ে, তখন সে এক চমৎকার অনুভূতি হতো। কিন্তু এখন ওই ঝরা পাতার মর্মর ধ্বনিকে কান্নার প্রতিশব্দ মনে হয়, কারণ তরুলতাগুলো কেঁদে কয়, বাঁচাও, যাচ্ছি মরে। কেমন জানি লাগে হাড় ভাঙা নিঃশ্বাসের মতো। বাঁশবাগানেও ছায়া নেই, নেই শাখা পল্লবে। আঁকা বাঁকা পথগুলো সাঁঝের আধারে সরীসৃপ মনে হয়। না জানি কত নাম না জানা আত্মারা ঘুরে বেড়ায় সেখানে। তবুও আমার পা দুটো ক্ষয়িষ্ণু জুতোর ভেতরে আর থাকতে চায় না। লাগামহীন ইচ্ছে নিয়ে সে বারবার বলে, বেরিয়ে পড়ো অজানা গন্তব্যে।